পাহাড়ের এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে এলিফ্যান্ট এরিয়া। পাহাড়, ঘন জঙ্গল, তার মানে শুধু এলিফ্যান্ট নয়, আরও জীবজন্তুরা এখানে আসা যাওয়া করে, তাই বিকেল 4টের পর এখানে আসা মানা। এই যে দেখুন, আমার জীবনে প্রথম দেখলাম গাছের উপর পাহাড়ের মধ্যে ছোট্ট চায়ের দোকান। তাই কোথায় এসেছি, কী বৃত্তান্ত, সেটা জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। আজ ছুটির দিন, আপনাদের দাদাও বাড়িতে এসেছে। যেহেতু 2 মাস বাড়িতে ছিল না, সেই কারণে ছুটির দিনে বলল চলো আজ একটু সবাই মিলে ঘুরে আসি। আর ছেলেরও কলেজ ছুটি আছে, সেই কারণে বেরিয়ে পড়া, নাহলে কাল থেকে আবার ছেলের কলেজ শুরু হয়ে যাবে। এখন ঘড়িতে 10:30টার মতো বাজে। বাড়িতে স্নান টান করে ব্রেকফাস্ট খেয়ে ঠাকুরকে পুজো টুজো করে বাড়ির কাজ শেষ করে আমাদের মতো গৃহিণীদের যা যা থাকে আর কি, সেগুলো সব কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। আপনাদের দাদা বললো চলো আজ সারাটা দিন ঘুরবো, খাওয়া দাওয়াটা দুপুরে বাইরেই করব। তারপরে আপনাদের দাদা যেহেতু এতদিন বাড়িতে ছিল না, তাই সেহেতু গাড়িটা চালানো হয়নি, তেল ভরারও প্রয়োজন হয়নি। তাই আপনাদের দাদা সবার প্রথমে আমার বাড়ির সামনে যে পেট্রোল পাম্পটা, ওখানে তেল ভরিয়ে নিলাম গাড়িটাতে। এখন সারা দিনের ব্যাপার, লং ড্রাইভে যাব, সেই কারণে তেল ভরাটা প্রয়োজন ছিল, জরুরি ছিল। কোথায় এখন পেট্রোল পাম্প পাবো না পাবো, সেই কারণে এই যে দেখতে দেখতে আমার বাড়ির সামনের যে হাইওয়েটা, সেখানে এসে উপস্থিত হয়েছি। এখানে চলুন, একটা সুন্দর জায়গা আছে, একদম ওয়াটার ফলস আছে, উইকেন্ডে ঘোরার মতো খুব সুন্দর জায়গা। সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন এই মানে বাড়ির কাছে আছে ঠিকই, কোনো দিন যাইনি, এত বছর যেখানে আছি। তাই আপনাদের দাদা বললো চলো এখানটায় প্রথম ঘুরে দেখি কি ব্যাপার, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর শীতের সকাল, বুঝতেই পাচ্ছেন, এই জাস্ট রোদ ওঠা শুরু হয়েছে, পাহাড়ের ফাঁক দিয়ে রোদটা পড়ছে, দেখতে যেন একটা অপূর্ব সুন্দর লাগছে। দেখুন, দেখেই যেন পুরো মনটা ভরে যাচ্ছে। আর কোথায় কোন জায়গা সেটা জানতে হলে পুরো ভিডিওটা প্রথমেই বললাম আপনাদের কন্টিনিউ করতে হবে। বলুন তো এই ভিউটা আপনাদের কেমন লাগছে? আমার তো ভীষণ সুন্দর লাগছে। শীতের দিনে এমন একটা ভিউ দেখতে পাওয়া কি মুখের কথা, বলুন দেখি। আর এই ছুটির দিনে তারপরে দুপুরবেলা রান্না বান্নারও ঝামেলা নেই, সেই জন্যেই বেরিয়ে এসেছি। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। এই যে আমরা এসে গেছি, ওই যে দূরে দেখুন ওয়েলকাম লেখা রয়েছে, এটা হচ্ছে গারোগুলি ওয়াটারফলস। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, পার হেড 30 টাকা, আর গাড়িরও 30 টাকা। তবে সব গাড়ি উপরে যাওয়া অ্যালাউ নেই, কিছু কিছু গাড়ি উপরে যাওয়া অ্যালাউ আছে, বাকিগুলো এখানে এই যে রাস্তার সাইডে যে দেখুন টোটোটা রাখা রয়েছে, এখানেই আমাদের গাড়িটা রাখতে বললেন, এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। এই যে এখানে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত, যেহেতু বললাম যে এটা পাহাড়ের মধ্যে, এটা এলিফ্যান্ট এরিয়া, সেই কারণে এখানে বিকেল 4টের পরে অ্যালাউ নেই। এই যে এসেই খুব সুন্দর একটা দৃশ্য, যেটা আপনাদের সাথে সবার প্রথমে দেখালাম। এখানে টিকিট দেখিয়ে নেওয়ার পর, টিকিট তো আগেই কেটে নিলাম, ওখানে দেখলেন এই যে গাছের উপর চায়ের দোকান, দেখে তো ভীষণ ভয় লাগছে। পাহাড়ের মধ্যেই যে দেখুন নিচে গাছটা, পাহাড়ের নিচে। আর ওই যে দেখুন একটা দোকানের মধ্যে বড় করে একদম এলিফ্যান্টের পোস্টার লাগানো রয়েছে, যেহেতু এলিফ্যান্ট এরিয়া তাই ঘন জঙ্গলের মধ্যে বেশি দূর যাওয়াও মানা আছে। চলুন কত দূর যাওয়া যায় দেখি। নতুন একটা জায়গা আসলাম, ইচ্ছা ছিল ওই চায়ের দোকানটায় চা খেয়ে টেস্ট করব, কিন্তু দুঃখের বিষয় দোকানটা এখন বন্ধ। যেহেতু আমাদের আসতে লেট হয়েছে, সব সময় খোলা থাকে না, ওই বিকেলের পর থেকেই, দুপুরের পর থেকেই খোলা থাকে, এখন ওই যে ওই কারণে বন্ধ আছে। তাই আমাদের আর চা খাওয়া হলো না, পাশের দোকানটায় চা খেলাম। তাই এই যে চলুন, এখানে আজ যেহেতু উইকেন্ডের দিন, সুতরাং এখানে পিকনিকও করছে দেখি কিছু কিছু মানুষ। আমাদের অবশ্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে এখানে খেলে আজকের ছুটির দিনটা ভালোই কেটে যেত, এটা আমাদের একটা ভুল হলো। ওনারা আমাদেরকে বললেন যাওয়ার সময় আপনারা আগের থেকে তো খাবার বানিয়ে নিয়ে চলে আসতে পারতেন, এখানে বসে টাইম পাস করতে পারতেন। আমরা ফার্স্ট টাইম এলাম, তাই আমাদের জানা ছিল না। আর ওই যে উইকেন্ডের টাইম, ওই কারণে যে যে গাড়িগুলো পিকনিকের জন্য আসে, সেই সব গাড়িগুলোকে পাহাড়ের উপরে ওঠার পারমিশন দেয়, তাছাড়া বাকি গাড়িকে ওঠার পারমিশন দেয় না। আর এই যে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ। এই যেখানে যেহেতু জলের মানে জলের ব্যবস্থা রয়েছে না, এই যে চলুন এই জলটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। ছেলে আর ছেলের বাবা সবার আগে এগুচ্ছে। হঠাৎ করে দেখি জানেন, কিছুটা যাওয়ার পর পাহাড় থেকে একটা হুংকারের আওয়াজ, আর বানরগুলো কি দৌড়ে পালাচ্ছে। একদিকে ঝর্ণার জলের কলতান,
তার সাথে ওরকম একটা পাহাড়ের জঙ্গল থেকে হুংকারের আওয়াজ, আর বাঁদরের মানে ছোট বাঁদর, বাচ্চা বাঁদর, বড় বাঁদর সব দেখি পশু মানে পাখিগুলো পর্যন্ত চিৎকার করে পালাচ্ছে। সে ভয়ে তো আমাদের অবস্থা শেষ। সেই কারণে ওখানে আর যাওয়া হলো না। আপনাদের দাদা বলল ঘুরতে এসে কি জীবজন্তুর হাতে জীবনটা দেবো, চলো আর দেখে দরকার নেই, পালিয়ে আসলাম ভয়ে। এই যে দেখুন, এবার আপনাদের দাদা বলে চলো এই দিক দিয়ে গিয়ে দেখি। সময় মানুষকে কতটা বদলে দেয় দেখুন। গ্রামের মেয়ে ছিলাম, কত নালা খন্দ পার করেছি, আর আজকে সামান্য এইটুকু পাথর পেরাতে যে হিমশিম অবস্থা, ভেবে পাচ্ছি না যে পার হতে পারবো কি না। সময় মানুষকে এতটাই বদলে দেয়। এই যে এইখান পর্যন্ত লাস্ট আসার নিয়ম আছে, এরপরে আর যাওয়া যাবে না। ওই যে দেখুন একটা শিবের মূর্তি রয়েছে পাথরের মধ্যে খোদাই করা। এখানে স্নান করে ওই শিবের মন্দিরের মূর্তিটাতে জলও ঢালা যাবে, এমনও সিস্টেম আছে। এখানটা স্নান করার নিয়ম রয়েছে ঝর্নার জলে নিয়ে। ওখান পর্যন্তই লাস্ট গেলাম, আর আমাদের ঘোরা হলো না। এবার দুপুরের টাইম হয়ে আসছে। আপনাদের দাদা বললো চলো এবারে কোথাও কিছু খাওয়া দাওয়া করি, করে তারপরে বাকি জায়গা ঘুরে বেড়াবো। আমার আজকের এই গারোঘুলি ওয়াটারফলস ঘোরা কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট ব্লগে আরও সুন্দর জায়গা আসছে, অবশ্যই পাশে থাকবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।